হ্যালো গাইস, আবার আমাকে দেখে বুঝে গেছো যে আবার আমাদের কোথাও একটা পাড়ি দেওয়ার সময় চলে এসছে। ইয়েস, এবারে গন্তব্য হলো মন্দারমণি। তাই মন্দারমণিতে আমি কখনো যাইনি, না আমার মিসেস গেছে। অ্যান্ড ওই দিকে গেছি বলতে আমি শুধু তাজপুরেই গেছি। অ্যান্ড মন্দারমণির অনেক গল্প শুনেছি, দীঘার অনেক গল্প শুনেছি, বাট বিশ্বাস করো আমি নিজে বাঙালি হয়ে আমার নিজেরই দীপুদাটা হয়নি কখনো। মানে দার্জিলিং হয়ে গেছে, পুরী হয়ে গেছে, বাট দীঘাটা কিন্তু আমার অ্যাকচুয়ালি হয়নি। অ্যান্ড মন্দারমণিটাও এটা আমার লাইফে ফার্স্ট টাইম হচ্ছে। সো ইয়েস, অল অফ আ সাডেন মানে জাস্ট লাইক আর নেম উইমজিক্যালি প্ল্যানটা হলো, মানে জাস্ট দুদিন আগে প্ল্যান হলো। অফিসের প্রচণ্ড স্ট্রেস, কি করি চলো ঘুরে আসি। এখন কোথায় ঘুরতে যাওয়া যেতে পারে এত শর্ট নোটিসে? চলো যাই। তো আমার বই সাজেস্ট করলো যে চলো লেটস গো টু মন্দারমণি দেন। অ্যান্ড ইয়েস, এখন বাজে রাত কটা বাজে জানো? জাস্ট 10টা বাজে। মানে আমাদের কাছে এটা একটা বিশাল ব্যাপার যে আমরা 10টার মধ্যে আমাদের রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আমাদের এভরিথিং হয়ে গেছে, জাস্ট এখন প্যাকিং। অনেক দিন বাদে আলমারি থেকে হাফ প্যান্ট, হট প্যান্ট সব বেরিয়েছে। মানে লাস্ট কবে পরেছিলাম আমার তো খেয়াল পড়ছে না, গোকর্ণ আই গেস। তো তারপরে আফটার আ লং টাইম বিচ যাচ্ছি কোথাও। অ্যাজ ইউজুয়াল প্যাকিং এর দায়িত্ব তো সবসময় আমারই পড়ে, মানে আমারই পড়বে। আমি নিজেও ভীষণ খুঁতখুঁতে। এবার যাই হোক, জাস্ট প্যাকিং স্টার্ট করেছি। বাড়ির সারাদিনে প্রচুর কাজ ছিল, অফিস ছিল, সমস্ত কিছু করে এখন ফাইনালি প্যাকিং করতে বসেছি। আর কি বলবো, মানে একটু তো এক্সাইটেড, আবার ভীষণ টায়ার্ড, তার জন্যে মানে এক্সাইটমেন্টটা পড়ে যাচ্ছে। আবার নিয়েছি না করতে হবে এরকম আর কি। যাই হোক, এখন এইভাবেই প্যাকিং শুরু করেছি জাস্ট। যাই হোক, আমার বউ ভীষণই টায়ার্ড, সেটা বুঝতেই পারছো। এন্থুটা আছে, মনে আছে, বাট শরীরে এখনো সেই এন্থুটা আসেনি। বাট আই এম ভেরি শিওর যে কালকে সকালবেলা যখন ঘুম থেকে উঠবে, ও সকাল বলতে মনে পড়লো কালকে কিন্তু আমরা বাসে যাচ্ছি বাই দ্য ওয়ে। আবার সেই এক্সপ্রেস লাইন, আমরা এর আগেও বলেছি যে উই আর ফন্ড অফ এক্সপ্রেস লাইন, অসাধারণ সার্ভিসটা। এবার এই এক্সপ্রেস লাইনে আমরা স্লিপার পাইনি, আমরা পেয়েছি সেমি স্লিপার। প্ল্যানেট থেকে বাস ছাড়বে সকাল, সেমি স্লিপারই কেটেছি আমরা। প্ল্যানেট থেকে বাস ছাড়বে সকাল 7:30। এবার কখন পৌঁছাবে রে? 4 ঘন্টা লাগে তো বলছে। 4 ঘন্টা লাগে বলছে, পৌঁছে যাবো কোনো একটা, জাস্ট পৌঁছে যাবো। দিয়ে এবার ওখানে হোটেল বুক হয়ে গেছে। অ্যান্ড ইয়েস, জাস্ট এবার পাড়ি দেওয়ার পালা। এখন প্যাকিং শেষ হয়ে আগে যাব শুতে, যেটা আমি জানি না ঘুম তো আসবে না, বাট হোয়াট টু ডু, শুতে যেতেই হবে। বাট ইয়া, টিল দ্য টাইম দেখি প্যাকিং করি, মানে আমি করব না, বউ করবে আর আমি দেখবো। গুড মর্নিং গাইজ, রাত কাটিয়ে ভোর হয়ে গেল, এখন যাওয়ার পালা। অ্যাজ ইউজুয়াল আমরা লেট, সব সময়ের মতন। আমাদের বাস হচ্ছে 7:30টার সময় এক্সপ্রেস লাইন করে যাচ্ছি, আর বাস স্ট্যান্ড হচ্ছে স্প্ল্যানেড। আমার মনে হয় যে তোমরাও অনেকবার যারা এক্সপ্রেস লাইনটা অ্যাভেল করেছো, তারা গেছো, তারা নিশ্চয়ই টাইমিংটাও জানো। সো এখন খুবই এক্সাইটেড আর ভীষণই নার্ভাস, তার কারণ হচ্ছে প্রচণ্ড লেট আমরা অ্যাজ ইউজুয়ালের মতন। আর জানি না কেন যতবারই বাস স্ট্যান্ডের যেই ব্যাপারটা থাকে না, ততবারই আমরা কিছু একটাভাবে লেট হয়ে যাই, গড নোজ হাউ। আর ভাই রে ভাই, ঘুম থেকে ওঠা সকালবেলা করে যে কি মুশকিল, দেখো দাড়ি কামাতে পারিনি, গোপ কামাতে পারিনি, কি মানে এই পাগলের মতনই চললাম। ঠিক আছে চলো, দ্য স্পিরিট শুড গো অন, এটাই তো ট্রাভেলার স্পিরিট। অ্যান্ড আর কি, আমার বউ এখন রেডি হচ্ছে, ও রেডি হয়ে তারপরে আসছে। দাঁড়াও 1 সেকেন্ড। একটা আবার আউট অফ সার্ভিস। হোক, রেডি হয়ে বেরোলাম। এখন বাজে 6:30, 7:30টায় বাস। আমরা অলওয়েজ লেট, সেটা নতুন করে বলার কিছু নেই। আমরা এই রাশটা খুব ভালোবাসি, আমার মনে হয় মাঝে মাঝে। যাই হোক, গাড়ি এসে গেছে, এই যে বেরোচ্ছি। এখানেই রেখে দাও। উঠে গেলাম গাড়িতে, এখন রওনা দিয়ে দিয়েছি। থ্যাংক গড, মানে রওনাটা অ্যাটলিস্ট দিয়ে দিয়েছি। এবার দেখা যাক, আশা করছি পৌঁছেও যাবো।
বাসের সামনে দাঁড়িয়ে আছি বলে ভেবো না শ্যামলীতে যাচ্ছি। এই যে আমাদের বাস, পৌঁছে গেছি ঠিক টাইমে। এখন নিউ মার্কেটের এখানে দাঁড়িয়ে আছি। তোমরা সবাই জানো যেখান থেকে বাসটা ছাড়ে, আমাদের বাসটাও লাগিয়েই দিয়েছে। আর আমরা এখন উঠছি বাসে, শুরু করছি ট্রিপ টু মন্দারমণি। দেখতে পাচ্ছ এখানে একটা শ্যামলীর বাস আছে, গ্রিন লাইন আছে, এগুলো কিন্তু সবই দীঘাই যাচ্ছে। তো এখান থেকে বেসিক্যালি বাসটা দীঘাই যায়, মন্দারমণিতে কোনো রকমভাবে ডিরেক্ট বাস নেই। মন্দারমণিটা বেসিক্যালি মাঝে একটা স্টপ, ইনফ্যাক্ট এটা মন্দারমণি অবধিও যায় না, এটা যায় হচ্ছে তোমার চাউলখোলা অবধি। তো আমাদেরকে বেসিক্যালি চাউলখোলা মোড়ে নামিয়ে দেওয়া হবে, সেখান থেকে মেবি আমরা টোটো বা অটো যেটাই পাবো সেটা করে পৌঁছবো মন্দারমণি। সেম লোকেশন থেকে কিন্তু তাজপুরেও পৌঁছানো যায়। তো এই বাসটা মানে টোটাল কনভিনিয়েন্স, তাজপুর, মন্দারমণি, দীঘা যে কোনো জায়গায় তোমরা কিন্তু এক্সপ্রেস লাইনের এই বাসটা করে যেতে পারো। শুধু এক্সপ্রেস লাইন না, মানে শ্যামলী আছে, গ্রিন লাইন আছে, এনিথিং যে কোনো একটা করেই তোমরা পৌঁছে যেতে পারো। বাস ছেড়ে দিল, চলো এখন বাস ঠিকঠাক করে মন্দারমণি পৌঁছানোর অপেক্ষা। জলের বোতলও দিয়ে দিয়েছে, তাই তো? যাই হোক, দেখতেই পাচ্ছ আমাদেরকে নামিয়েছে হচ্ছে এই ঘোষ হোটেলে। এই রাস্তা দিয়ে যারা যাতায়াত করো তারা মোটামুটি এই হোটেলটার সঙ্গে ডেফিনেটলি পরিচিত। যাই হোক, আমরা এই জাস্ট নামলাম, এখন দেখি এদের কাছে কি খাবার আছে। আমার একদমই খিদে নেই, আমি খাবো কিনা আই এম নট ভেরি শিওর। না খাবে, তুমি খাও। হ্যাঁ 50 ডাব আছে, 50, 60, 70, 80, 50, 60, 70। খাবি না তো শিওর? আচ্ছা তো ওইটা কেটে দিতে বললাম, কি বললাম, ওটা কাটবে, রাস্তা ডাকবে বললাম না, ভোটা কাটলেই জল পাবে। খালি দানাটা একটু ছোট হলো, জলটাও খেয়ে দেবে। হয়ে গেল খাওয়া দাওয়া আমাদের। আমি বেসিক্যালি কিছুই খাইনি, অভি খেলো ব্রেড, আর আমরা জাস্ট ছায়া খুঁজছি, এত রোদ। এখন সকাল 9টা বাজে, বোঝাই যাচ্ছে না, মানে এখনই দুপুর 12টা হয়ে গেছে। মানে থাকা যাচ্ছে না, রোদ লাগলে মনে হচ্ছে। এখন এরকম বাসের এখানে ছায়া নিয়েছি। তো যাই হোক, হয়ে গেল সবকিছু, এখন আমরা বেরোচ্ছি, এখন একদম সোজা মন্দারমণি। কোথায়? এই এখন নেমে গেছি।
ফাইনালি এসে গেছি অ্যান্ড আমরা এসে গেছি ক্যান্ডেলউড রিসর্টে। আমি কি বলবো, আমি এক্সপেক্টই করিনি, বিশ্বাস করো। ক্যান্ডেলউড রিসর্ট মানে বিচ রিসর্টটার ব্যাপারে আই গেস তোমরা সবাই জানো। এই ফরেস্টা ব্লক আর একটা নতুন ব্লক আছে, এই দুটো ব্লক ওদের খুব রিসেন্টলি হয়েছে। অসাধারণ হোটেল, আমি কি করে বোঝাবো, মানে মানে ঘরটা জাস্ট অসাধারণ। এত সুন্দর একটা ভিনটেজ লুক দিয়েছে না ঘরের মধ্যে, মানে আমি বলে বোঝাতে পারবো না। আমরা ঢুকেই এভরিথিং ইজ সো ভিনটেজ অ্যান্ড এত লাক্সুরিয়াস, মানে সেটা হচ্ছে সব থেকে বড় কথা। এত সুন্দর লাক্সুরিয়াস একটা রুম মন্দারমণিতে আমি এক্সপেকটেশনই আমার ছিল না, বাট আমি মানে জাস্ট পাগল হয়ে গেছি দেখে। আমি যে কোন দিকটা ভিডিও করব, কোন দিকটা ছবি তুলবো, কোথায় দাঁড়াবো, কোথায় বসবো, আমি সত্যি বুঝতে পারছি না। অ্যান্ড সব থেকে স্পেশাল হচ্ছে এখানের বাথরুমটা অ্যান্ড অফকোর্স ব্যালকনিটা তো আমি একটুখানি ভিডিওতে তোমাদের দেখাবোই, কিন্তু ব্যালকনিটা আমরা আরও বেশি এক্সপ্লোর করব সানসেট বা রাতের দিকে, দেখবো কেমন সেই সময় ভিউটা হয়। আপাতত চলো তোমাদেরকে পুরো হোটেলটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। ব্যাপারটা হচ্ছে বিভৎস, মানে বাথরুম দেখেছি, ভালো বাথরুম দেখেছি, 5 স্টারের বাথরুম দেখেছি, বাট মন্দারমণির জায়গাতে, মন্দারমণির মতো একটা জায়গাতে এরকম একটা বাথরুম অসাধারণ। ব্যাপারটা হচ্ছে বাথরুম না, ব্যাপারটা হচ্ছে বাথরুমের অ্যাস্থেটিক্স। একটু আমি দেখিয়ে দিই সেই অ্যাস্থেটিক্স ব্যাপারটা কি, একটু এসো। এই হলো সেই অ্যাস্থেটিক্স গুলো, দেখতে পাচ্ছ? এই হচ্ছে সেই অ্যাস্থেটিক্স গুলো, কি অসাধারণ তার কাজ। এরকম একটা না, এরকম দুখানা আছে, অসাধারণ। এই ডিটেলিংটাই অসাধারণ, টু গুড। এন্ড সব থেকে বড় কথা হচ্ছে দ্য ওয়ে দ্য টাওয়েলস আর সার্ভড। মোস্ট অফ দ্য প্লেসেসে আমরা দেখেছি যে টাওয়েল সবসময় এরকম একটা কোনো রড থাকে বা তো একটা স্টিলের কেসিং করা থাকে, সেখানে জাস্ট দিয়ে রেখে দেয়। বাট দ্য বেস্ট পার্ট ইজ দ্যাট মানুষ যখন আসবে আগে এসে হাত ফাত ধরবে, তো ছোট টাওয়েলটা সবার উপরে রাখা ছিল, তারপরে তার সাইজ অনুযায়ী বাকি টাওয়েলস গুলো রাখা আছে। অ্যান্ড বাকি বাথরুমটা তো দেখতেই পাচ্ছ, মানে ফুটবল খেলার মতন জায়গা। এইটা হচ্ছে শাওয়ার স্পেস, এটা শাওয়ার স্পেস, আমি ভাবতে অব্দি পাচ্ছি না। ঠিক আছে, তারপরে যাই হোক আমরা কমোডের দিকটা গেলাম না, বাট হ্যাঁ বাথরুমটা সুন্দর পেন্টিং আছে, সেটা তো দেখাতেই পারি। দেখো বাথরুমের অসাধারণ পেন্টিং আছে। ক্যান ইউ বিলিভ কজনের বাথরুমে এরকম পেন্টিং দেখেছো, আর কটা হোটেল এরকম বাথরুমে পেন্টিং দেখেছো? আমি তো জীবনে কোনোদিন বাথরুম নিয়ে কোনো রিভিউ দেবো আমি ভাবতেই পারিনি। আমি রিভিউ ব্যাপারটাতে বিশ্বাস করি না, বাট আই এম টু এক্সাইটেড অ্যাবাউট দিস প্লেস। ফরেস্টটা, ক্যান্ডেলউডের ফরেস্টটা অসাধারণ, মাস্ট কাম। বাথরুমে আমার বলতে 15 মিনিট চলে গেল, এখনো তো ঘরগুলো বাকি আছে।
এটা রেস্টুরেন্ট ওদের, ওটা ফাঁকা। অত তারপর ওদের একটা থিম আছে, সেটা হচ্ছে ওদের কাঠের ওপরে না একটা ঘষা কাঠের একটা ব্যাপার আছে, সব কিছু তো তাই করে। দেখো রেস্টুরেন্টের চেয়ারগুলো তো সেইভাবে করা। দারুণ বলো। পুরো মন্দারমণিতে এরকম জিনিস ভাবতে পারি। আরে অ্যান্টিক অ্যান্টিক বলে বলতে তো মানে আমি বুঝতেই পারছি না কোনটা দেখাবো আর কোনটা ইয়ে করবো। আমি তো অনেক কিছু দেখাচ্ছি, অনেক শর্ট কোলাজ করে ইনফ্যাক্ট দিয়েছি। পুরো হোটেলটাই একটা মানে অ্যান্টিক হচ্ছে মিউজিয়াম, অ্যান্ড আমি এইটা না দেখে পারলাম না। দিস ইজ ও মাই গুডনেস, ওয়াও। জানি না, একটা র্যান্ডম নাম্বার লাগিয়ে দিয়েছি। ও দেখ ব্রিটিশ গভর্নমেন্টের সাথে কথা বলা যাচ্ছে। কি ফ্যান্সি ব্যাপারটা, কি অদ্ভুত লাগছে না? একদম এরকম অ্যান্টিক ফোনে কথা বলছি, উফ ব্যাপারটাই আলাদা। আচ্ছা এখানে কিন্তু বাই দ্য ওয়ে পাখাগুলো অ্যান্টিক, সেটা খেয়াল করেছিস? বাই দ্য ওয়ে এটা কি দেখো, লেখা আছে মেড ফর রয়্যাল নেভি লন্ডন। আর এটা তো মানে দুর্ধর্ষ দুর্ধর্ষ, কিছু বলার নেই। সত্যি দুখানা চেয়ার আছে এখানে, পুরো রয়্যাল, হেভি। আমার জাস্ট ফাটাফাটি লাগছে, মানে অসাধারণ লাগছে। এই পোর্শনটা একবার দেখো, মানে একটা কথা বিশ্বাস করবে না, মানে আমার না এই পুরো হোটেলটাতে মনে হচ্ছে আমি জুতো ছাড়া হাঁটি, এত পরিষ্কার। এত পরিষ্কার এত সুন্দর না, আমার মনে হচ্ছে জুতো পরে হাঁটলেও হোটেলটা নোংরা হয়ে যাচ্ছে। ঠিক ঠিক ঠিক। বাট স্টিল উই হ্যাভ টু। এটা হচ্ছে পুরো ওদের কি এরিয়া বলে ভাই? লবি 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 স্পেস। এখন লবিতে আছে অলরেডি, সুন্দর ফুল আছে, মানে আই ক্যান্ট বিলিভ, আমি কীভাবে বোঝাবো জায়গাটা কি অসাধারণ সুন্দর, মানে আমি বোঝাতে পারছি না। আপাতত চলো, এখানে হালকা হালকা রোদ আসছে অ্যান্ড কালারটা জাস্ট ভাবো, মানে গোল্ডেন টাচ, দারুণ লাগছে দারুণ। আমি জানি না রাত্রেবেলাটা কেমন লাগবে, হয়তো আরও সুন্দর লাগবে, রাত্রেবেলারও ভিডিও ডেফিনেটলি করবো, বাট ফর নাও আমরা এখন এইটা এনজয় করি। দুর্ধর্ষ। এই দেখো রোদটা এইখান থেকে আসছে, কিছু দেখা যাচ্ছে না, পুরো সাদা। অসাধারণ, দারুণ। অনেস্টলি এত জোর খিদে পেয়ে গেছিলো, আমার ভিডিও করার মতো সুযোগই হয়নি। জাস্ট নিজের লবি স্পেসটাতে পুরো ভিডিওটা শ্যুট করে ঘরে এসে আমরা খাবার অর্ডার দিয়েছি হচ্ছে কাতলা মাছের ঝোল আর চিকেনের ঝোল অ্যান্ড সাদা ভাত। তো সেটাই আমরা এখন লাঞ্চটা করছি। যাই হোক, হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া। বললামই তো খাওয়া দাওয়াটা মানে কি কি খেলাম। ভীষণই এক্সস্ট লাগছে, খেয়ে উঠে বুঝতেই পারছো এখন একটা ভীষণ ঘুম ডিমান্ড করছে। বাট এখন অলরেডি বেজে গেছে 4টে, তো এখন অবভিয়াসলি আর 1-1.5 ঘন্টার মধ্যে সূর্য ডুবেই যাবে, এখন ঘুমিয়ে পড়লে পুরো দিনটা হয়ে যাবে মিস। তো সেই জন্য আমরা টাইম ওয়েস্ট না করে এখন যাচ্ছি হচ্ছে সমুদ্রে। না, ফার্স্টে আমরা নামবো হচ্ছে সুইমিং পুলে, তারপর সুইমিং পুল থেকে যাব হচ্ছে সমুদ্রে। সুইমিং পুলটা এই সুযোগে তোমাদের একবার দেখানো হয়ে যাবে, না হলে তো তোমাদের সঙ্গে শেয়ারই করা হবে না সুইমিং পুলটা কেমন ছিল। কালকেও ইনফ্যাক্ট জানি না টাইম কতটা পাবো, কি ব্যাপার। যদি টাইম পাই তাহলে তো ডেফিনেটলি নামবো, তো সেজন্য ভাবলাম একবার সুইমিং পুলটা দেখিয়ে দিই। আর এখানে আমরা মুভি দেখছিলাম, আর আমি একটা খুব অডি ড্রেস পরেছি, কেন আমি আজকে অভির একটা প্যান্ট পরেছি সমুদ্রে নামার জন্য। প্যান্টের কালারটা দেখেছো? স্টিল আমি ওরই একটা প্যান্ট পরেছি সমুদ্রে নামার জন্য। এখন আমরা যে সাইডে যাচ্ছি হচ্ছে মানে বেরোচ্ছি আর কি সমুদ্রে অ্যান্ড সুইমিং পুলের দিকে। তো চলো দেখা যাক কেমন হয় আমাদের ট্রিপটা, মানে সমুদ্রে নামার এই এক্সপিরিয়েন্সটা। টিভিটা বন্ধ করছি, দুজনে দুটো রিমোট টিভি বন্ধ কর। ওকে চলো।